السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واحكم بينهم بالقسط إن الله يحب المقسطين. وقال رسول الله صلى الله عليه وسلم: القضاة ثلاثة، واحد في الجنة واثنان في النار. দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ জামিয়া ইজাজের আদর্শ ছাত্র মালাকাল হুসাইনের আয়োজিত অধ্যকার এই বাৎসরিক সিরাত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সর্ববিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা একজন ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই অন্তরম থেকে এক বিচরণ শুভেচ্ছা। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ হুসাইন আদার তাআলার পক্ষ থেকে আপনাদের বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা নীতি। সবাই সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয় নিয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। আজিজুল আল্লাহ, মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা ছিল ন্যায় ও ইনসাফের এক উত্তম দৃষ্টান্ত। এই বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্বের কোনো স্থান ছিল না, বরং বিচার করা হতো সাক্ষ্য প্রমাণ ও যুক্তির ভিত্তিতে, যা পরিচালিত হতো কোরআন ও সুন্নাহর আলোকে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা বিশ্লেষণ করলে দুই ধরনের বিচারিক কাজের সন্ধান পাওয়া যায়। এর প্রথমটি হচ্ছে ওই সমস্ত বিষয় যা সরাসরি মানুষের ঈমান ও ইসলামের সাথে সম্পৃক্ত। এ প্রকার বিচার কার্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর অনুসরণ করতেন বা ওহী অবতীর্ণ হওয়ার জন্য অপেক্ষা করতেন। মুহতারাম হাজিরিন, আর দ্বিতীয়টি হচ্ছে ওই সমস্ত বিষয় যা সরাসরি মানুষের ঈমান ও ইসলামের সাথে সম্পৃক্ত নয়, বরং তাদের পার্থিব জীবনের অংশই বেশি। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ইজতিহাদ অনুযায়ী ফয়সালা দিতেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতেন। তিনি কখনো কারো পক্ষপাতিত্ব করতেন না। একবার একজন মুসলিম ব্যক্তি ও তার ইহুদি পক্ষ একটি বিষয়ে নালিশ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর উভয়ের জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মুসলিম ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির পক্ষে রায় প্রদান করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার উচ্চ চেষ্টা পেশ করেছিলেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা ছিল ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা। তিনি বাদী ও বিবাদী উভয়ের উপস্থিতিতে রায় প্রদান করতেন, যেন উভয় পক্ষের মধ্যে কোনো সন্দেহ না থাকে এবং তারা প্রত্যেকেই আত্মপক্ষ সমর্থন করতে পারেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল দ্রুত বিচার কার্যকর করা। কোন বিষয়ে রায় দেওয়ার পর সঙ্গে সঙ্গে তিনি বাস্তবায়ন করতেন। এই বাস্তবায়নের ক্ষেত্রে কখনো তিনি নিজে অংশগ্রহণ করতেন, আবার কখনো বাস্তবায়নের দায়িত্ব অন্যের উপর অর্পণ করতেন। মুহতারাম হাজিরিন, অপরাধ সাব্যস্ত করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল বাদী প্রথমে তার বাদীর পক্ষে দলিল পেশ করবে। সে যদি দলিল পেশ করতে অক্ষম হয় তাহলে বিবাদী আল্লাহর নামে শপথ করে তার প্রতিপক্ষের দাবিকে অস্বীকার করবেন। প্রমাণ হিসেবে মানুষের সাক্ষ্যকে তিনি বিশাল গুরুত্ব দিতেন। তিনি সাক্ষ্যদানকারীর সামাজিক মর্যাদাকে প্রতিষ্ঠা করে ঘোষণা করেছিলেন, আকরিমু শুহাদাআকুম, তোমরা তোমাদের সাক্ষীদেরকে সম্মান করো, কেননা আল্লাহ তাআলা এই সাক্ষীদের মাধ্যমে সমাজের অধিকার প্রতিষ্ঠা করেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্যহীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। মক্কা বিজয়ের পর বিখ্যাত কুরাইশ বংশের সম্মানিত বনবাসী করতে মহিলা ফাতিমা চত্বরে ধরা পড়ল। তখন তার পুত্রের লোকেরা বলল, গোটা মক্কায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং আল্লাহর রাসূল আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবেন। চুরির অপরাধে আমাদের বংশের মহিলার হাত কাটা যাবে, তাই তারা পরামর্শ করে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করার জন্য পাঠালো। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলার হাত না কাটার জন্য সুপারিশ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগান্বিত হলেন। তার চেহারা এমন ভাবে লাল হয়ে গেল, কেমন জানি মনে হচ্ছিল ওদের চেহারায় বেটের রস ছিটিয়ে দেওয়া হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামাকে ধমক দিয়ে বললেন, আরে আল্লাহর জমিনে আল্লাহর বিচার বাস্তবায়ন হবে, আর তুমি সেই বিচার বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন যদিও উসামা একা আমার কাছে সুপারিশ করার জন্য এসেছে, কিন্তু এর পিছনে গোটা বংশের হাত রয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু উসামা শুধুমাত্র উসামাকে সংশোধন করলে হবে না, বরং গোটা জাতিকে সংশোধন করতে হবে। গোটা ইসলামী বিশ্বের বিচারপতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
দেওয়ার জন্য লাগিয়ে গেলেন। তিনি বললেন, ইন্নামা আলাকা মান কানা ক্বাবলাকুম, নিশ্চয়ই তোমাদের পূর্বে আল্লাহ তাআলা বহু এমন জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ইদা সারাফা ফীহিম আদ-দাঈফ আমরাহু আলাইহি আল-হাদ, যখন তাদের মধ্যে থেকে দুর্বল ব্যক্তি অপরাধ করলো তখন তার উপরে আইনের বিচার কার্যকর করা হলো। ওয়া ইদা সারাফা ফীহিম আশ-শরীফ তারাকুহু, আর যখন তাদের প্রভাবশালী ব্যক্তি কোনো অপরাধ করতো তখন তাদেরকে কিছুই বলা হতো না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে অপরাধের কারণে, যে অপরাধ একজন দুর্বল ব্যক্তি করার কারণে তার হাত কাটা হয়, যে অপরাধের কারণে দুর্বল ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, সেই একই অপরাধ করার পর আইনের হাত প্রভাবশালী ব্যক্তির কাজ পর্যন্ত পৌঁছে না। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ বললেন, যখন কোন সমাজের মধ্যে গরিবের জন্য এক বিচার আর প্রভাবশালীর জন্য আরেক বিচার হয়েছিল, আল্লাহ তাআলা তখন কোন জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। এরপর